যত হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি সেটিং হয়েছে মুসনাদ আবু হানিফা এবং তোহাবি শরীফে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা, এইগুলি হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ইমামরা লিখেছেন। এই জন্য হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরেও আমরা সিয়াসাত্তার 6টি হাদিসকে প্রাধান্য দিচ্ছি, কারণ বাতিল 72 ফিরকায় 6টার কথা বেশি বলে কথা কেন, কিন্তু আমরা বলি 72 ফিরকা শোনো, শুধু 6টি নয়, এর সাথে আরো 44টি হাদিসের কিতাব আছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথাগুলি আমি আপনাদেরকে বললাম বাবাজি মুখস্থ রাখেন। এবার আমি আপনাদের খিদমতে আরজ করি, এটা হলো মারফু হাদিস। মন খারাপ হচ্ছে? আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকার যারা, চিত্রের সাথে সম্পৃক্ত যারা, ছবি প্রস্তুতকারী যারা, ছবি প্রস্তুতকারী, ছবি কথা কোন ভাস্কর্যের নামই নাই, সেটাই না জায়েজ, 100% না জায়েজ। কি কথা করছেন নাকি? কিন্তু ছবির কথা আছে, সেটা হলো জায়েজ। আব্বা লেখছে ছবি আর চিত্র, এটা জায়েজ, কিন্তু আব্বার এখানে ভাস্কর্যের কথা নেই, তা ওটা না জায়েজ। আমাদের ভাষা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটাই মূর্তি হবে, ছবি হবে, পূজা করা হোক আর না হোক, ভাস্কর্য হোক আর চিত্র হোক, হারাম হারাম হারাম। কোরআন হাদিসের বাইরে কাউকে খুশি করা যাবে না বাবাজি। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যদি ছবি মূর্তি হয় তবে তা কুফর হবে। সুবহানাল্লাহ কর। আর কুফরের কারণেই যে সবচেয়ে বেশি আযাব হবে তা বলাই বাহুল্য। সুতরাং ফটো তোলাই যে আসছে, ফটো তোলা, এই ফটো তোলা কি ছবি না, না দেখেন এর ডাইরেক্ট আব্বার কথা, ফটো তোলা, চিত্র অঙ্কন করা, নিজের হোক অন্যের হোক, এরা জাহান্নামী। ইন্না আসাদ্দান নাসি আযাবান, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবগ্রস্ত হবে জাহান্নামের ভিতরে এই মানুষগুলি। জোরে কন্যা ওযুবিল্লাহ। যে আমল করলে জাহান্নামের সবচাইতে বড় আযাব হয়, ওই আমল কি করে জায়েজ হয় রে ডের ব্যাটারি মুন্সিরা? একটিবার ঘরের অন্ধকারে চিন্তা করবি, ভাবনা করবি, ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলতেছিস না, কোরআন হাদিসের সত্য কথা তোরা অস্বীকারী হয়ে গেছিস, দুশ্মনকারী হয়ে গেছিস। বাংলার সরকারের বিরোধী হলে বিদ্রোহী হয়, দেশদ্রোহী হয়। আল্লাহর কোরআনের বিরোধী হলে সে আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুখস্থ কিন্তু বলেছি এর আগে, আপনাদেরকে তো ওদের কিতাব দেখে দেখছি। سمعت এটাও মারফু হাদিস। سمعت رسول الله, মারফু মানে বুঝুন তো, ডাইরেক্ট নবী বলেছেন, সাহাবী শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? قال سمعت, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাওবিন ফিন্নার। আমি হাদিস বলছি এটা। কুল্লু মানে সব, মুসাউবিন মানে আকৃতি দানকারী, প্রকৃতি দানকারী, চিত্রকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, চিত্রকারী, ভাস্কর্যকারী। কথা বল না কেন? কুল্লুর ভিতরে বাংলাদেশ সরকার বাদ নাই, কুল্লুর ভিতরে বিরোধী দল বাদ নাই, কুল্লুর ভিতরে প্রশাসন বাদ নাই, কুল্লুর ভিতরে বিচার বিভাগ বাদ নাই, কুল্লুর ভিতরে ডক্টর আশরাফ সিদ্দিকী বাদ, 14 গোষ্ঠী বাদ নাই। কুল্লুর ভিতরে শুধু চরমনাই টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু কওমি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু হেফাজতি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র আব্বাসী টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র ইসলামী টিভি বাদ আছে, পিস টিভি বাদ আছে, তৌহিদ মানে জঙ্গি সন্ত্রাসীদের টিভি বাদ আছে। কুল্লু মানে সব যদি হয় দুনিয়ার বেঈমান মুন্সিরা, এই কুল্লুর ভিতরে সবাই রয়ে গেছে মুসাউবি মানে আকৃতি দানকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, প্রজেক্টরকারী, ভাস্কর্যকারী, মূর্তিকারী। আর কথা কম না কেন? জাহান্নামে যাবে নবীজির সহিহ হাদিসের কথা। কোথায় যাবে? তাহলে এরা খালি বাদ আছে, তাই না? মাশাআল্লাহ, দেখ এরা বাদ থাক, আমরা বাদ নাই বাবা। ভুল হলে তওবা করব। ভাই আমি টিভি করছি, ভাই আমি হঠাৎ করে লুকে থাকে ছবি দেখছি, ভাই হতে পারে, আপনার সাধারণ মানুষ, সাধারণ ভুল করবে বলে তো সত্য জানবে, এরপরে সে ভিতরে কিউরিওসিটি জাগবে, সে মানবার চেষ্টা করবে, আল্লাহকে তওবা করবে। আল্লাহ কয় তোর জীবনের গুনাহ মাফ করলাম, গুনাহের জায়গায় নেকিতে পরিবর্তন করলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মালিকের বাণী। মন খারাপ হচ্ছে আপনার? আরে পারবো না বাবা, পারবো না দলিল দিতে, সময় তো আমার শেষ হয়ে গেল। কুল্লু মুসাওবিন ফিন্নার, বুঝতে পেরেছেন আপনারা?
কুল্লু শব্দটা কমপ্লিট বলা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় নাই। তাহলে এরা যদি বলে আমি টিভির মধ্যে বলতেছি ভাস্কর্য চলবে না, এটা কোন খেলা? ও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্সি পায়খানার ডিব্বার মধ্যে বসে বলতেছি আপনি তাড়াতাড়ি ওযু করেন। কখন না কি হলো? পায়খানায় বসে থাকে ওযু করেন বলে একটা প্রধানমন্ত্রী এখন বলতেছে তুই তো দেখতেইছি পায়খানাতে ডুব দিয়ে আসিস, তো গোসল ফরজ, চুপে যা, ঘাড় মটকাবো। না আমি তো যুদ্ধ করবার চাইনি। পারবেন না বাবা, পারবেন না। কোনো দিন বাতিল ফেরকা সত্য বলতে পারবে না, যা হবে শুধু আস্ফালন। কথা কন না কেন জুড়ে? যা হবে শুধু মানুষ দেখানো, যা হবে শুধু নিজেকে জাহির করার জন্য, যা হবে শুধু বাহবা পাওয়ার জন্য, যা হবে শুধু দলের স্বার্থ হাসিল করার জন্য, যা হবে দুনিয়া কামাইয়ের জন্য। এই জন্য মুসলিম শরীফের সহি হাদিস আসছে, কিয়ামতের দিন এক শ্রেণী আলেমকে ডাকাবে, এই তোকে যে আমি এত এলেম দিলাম, এত কিছু করলি, কি ব্যাপার, তুই কি করলি আমাদের? আল্লাহ কোটি কোটি মানুষকে আপনার পথে ডাকছি, আল্লাহ কোটি কোটি মানুষকে। মনে হয় আল্লাহ কিছু জানেই না, ওখানেও আল্লাহ ফাঁকি দিবা যায়, কোটি কোটি মানুষকে। আল্লাহকে তাই নাকি আমার জন্যই করছিস না? বলে জি আল্লাহ আপনার জন্যই তো করছি। তাই তাহলে আমার নবী নিষিদ্ধ করলো যে লোক দেখানো আমল শিরক, তুই কি আমার টিভি দেখালি, কাক দেখালি? কই আল্লাহ মানুষকে দেখাইছি। কে রে তুই না ও কোরআন পড়েছিস বলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা অলসতা করে অথবা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা দুনিয়াতে আযাব গজব পাবে, আখিরাতে জাহান্নামে যাবে। এটা বোধ তোর কোরআনে ছিল না, তাই না? আরে কথা করছেন না কেন? আল্লাহ ভুল করছি, আল্লাহ এই ভুল করছিস, তা তো ওই সময় কয় কথা ছিল, এখন তো লাভ নাই। কোটি কোটি মানুষকে তুই জাহান্নামী বানাইছিস, বেঈমান বানাইছিস, অদেক নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহর কসম, হারামকে জায়েজকারী মুন্সি হোক, মৌলবী হোক, পীর সাহেব আর শায়েখ হোক, আর ডক্টর আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী হোক, হারামকে জায়েজকারী বাঁচবে না, কাফের হয়ে মরবে, জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর তাদের যারা ভক্ত হবে, তাদের যারা লাইকার হবে, তাদের যারা ভিউয়ার হবে, তাদের যারা তুষামত করবে, খোসামত করবে, তাদের পক্ষে টিভি চ্যানেল খুলে ওকালতি করতে যায় কিছু মুন্সি, এই যে জামাতি খারেজ মুন্সি, কয় মামুনুল হক খুব ভালো কথা করছে। তুই কি জানিস রে ব্যাটারি? কে কি করছে? তুই তো ইসলামই জানিস না, ইসলামের তুই কিছুই বুঝিস নাই। ইসলাম কাকে বলে? হালাল হারাম উল্টা পাল্টাকারী কখনো ভালো মুসলমান নয়। কেন বুঝতে পারিস না? যার পক্ষে ওকালতি করতেছিস, নবীর বুখারী হাদিস ভুলে গেছিস? আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে, যার লাইকার হবে, যার ভিউয়ার হবে, যাকে মহব্বত করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তুমি দেখে শুনে মানুষকে বেঈমানি বানাচ্ছ, আশ্চর্য। হয়রান পেরেশান হই, আমি চিন্তা করে পারি না কি করে। তাই তো বলি, এই মানুষগুলি কিভাবে বাতিলের দিকে দৌড়াচ্ছে আর ভাবতেছে আমরা হক পথে আছি। আরে হক আর বাতিল কাকে বলে বুঝলেন না আপনি? হ্যাঁ, কি আস্ফালন। মুন্সি সাহেব বলতেছে কওমি মাদ্রাসা ছিলেন না, রাতের অন্ধকার আছে দেখবেন। আরে রাতের অন্ধকার কি যাবে? ফেসবুক তো তুই সারাদিন নিয়ে আসিস, দেখিস নি? প্রতিদিন খালি কওমি মাদ্রাসার এক একটা মুন্সি, কেউ 28টা, কেউ 40টা, কেউ 150টা বলাৎকার। এগুলা তোদের চোখে পড়ে না? না, এক নাস্তিক হয়তো কোনো এমপি বা মন্ত্রীকে হয়তো লুচ্চামি করেছে, ওই মুখে লিয়েছে লুচ্চা। তোরা তো আন্তর্জাতিক লাওয়াতাতকারী। প্রতিদিন ফেসবুকে আসতেছে, প্রতিদিন আসতেছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসার, বেশিরভাগ কওমি মাদ্রাসায়, অধিকাংশ জায়গায় যারা মহিলা মাদ্রাসা করছে তারা তো কি করতেছে আল্লাহ ভালো জানে। মেয়েগুলা তো শরমালা বলে না, তা অনেক অনেক পাইছি, আমাদের কাছে সবই আছে। লেগে দেখো, তোমাদেরকে আমি বেঈমান কাফের যদি প্রমাণ করতে না পারি, লেগে দেখো। কতগুলি নিবা তোমরা? কতগুলি মহিলা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আমাকে দিনের পর দিন সে ছাত্রী হিসেবে আমার সাথে উৎপাত কাম করেছে। নাউজুবিল্লাহ। এটা না হয় গেল মহিলার সাথে, আল্লাহ পাক তাকে মাফ করুন, সঙ্গে সার হওয়ার কথা, বউ থাকার পরেও যদি অন্যের সাথে কিছু করে, এটা তো পাথর মেরে শেষ করে দেওয়ার কথা, বেঁচে থাকার অধিকার নেই। কথা করছেন না কেন জোরে? কি করেছিস ভালো করে নিজে জিজ্ঞাসা কর। এরপরে প্রতিদিন আসতেছে ফেসবুকে, প্রায় আসতেছে ফেসবুকে এবং ইন্টারন্যাশনাল পত্রিকায়। কোন জিনিসগুলি ফেসবুকে আসে? যখন চুরি করতে করতে 1000 বার হয়ে গেছে, আল্লাহ কয় তোকে আর ছাড়া যাবে না রে। কথা কথা কেন? তোকে আর ছাড়া যাবে না। লাখ লাখ ঘটনা ঘটতেছে, তার মধ্যে একটা ঘটনা ফেসবুক বা ইউটিউবে অথবা পত্রিকা আসে। কথা করছেন না কেন? লাখ লাখ ঘটনা ঘটতেছে প্রতিদিন। সেদিন এক ছেলে আমাদের কাছে সেটা আছে, আমরা দেখেছি। এগুলি দরকার আছে বাতিল ফেরকাকে দেখানোর জন্য।
এটা বাতিল ফেরকাকে এদের মাস্তানি, এদের এই যে কি উই পোকার পাখা কেটে দেওয়ার জন্য আছে না বাবা? তোমাদের কাছে আছে না? সবার কাছে আছে। সাংবাদিক গেল, ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ছেলেদেরকে কি খাওয়ায় জানেন? ঔষধ খাওয়ায়। খাওয়াই দিয়ে কইছে যে আমাদের প্রায় 80 জন ছেলেকে এই হুজুরেরা প্রতিদিন লাওয়াত করেছে। সেই লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির সেই কাজগুলো এরা করতেছে। আর মাস্তানি করে দেখাচ্ছ 1.5 নম্বর মুন্সি টিভির পর্দায় যে দেখবেন রাতের অন্ধকারে যা দেখেন। আরে রাতের অন্ধকারে তোরা কি করিস তা তো আমরা বুঝি, দিনেই তো দেখা যাচ্ছে সব। যারা বলুন লাওয়াতাতকারী, আন্তর্জাতিক জেনাকারী তোমরা, আর সাধারণ মানুষকে লুচ্চা কও। তোমরা তো নিজেরাই কি নিজেকে জিজ্ঞাসা করো রাতের অন্ধকারে। বাহাদুর মুন্সি নিজের বাহাদুর সাজাচ্ছেন আপনারা। পৃথিবীর কোন ইতিহাসে আমি এক কথায় বলতে চাই, আমার আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, ইস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিয়া, সানাবাদ, আহমদাবাদ, সোনারকান্দা, ফুলতলি সমস্ত লিয়া উলিয়ার মানুষ আমরা কিন্তু এক আছি। গুনাহ করলে যারা করছে এর জন্য সে দায় বহন করবে, কিন্তু আমরা এক। আকীদার দিক থেকে নড়াচড়া করিস না, বাইরে বাংলাদেশে থাকা অধিকার থাকবে না, পালে যাওয়া লাগবে। বারিস না বেটা, তোমরা রাজনীতি করতেছো। একদিকে নাস্তিকরা রাজনীতি করতেছে, কেন ভাস্কর্য চলবে না, ভাস্কর্যের মূর্তি আলাদা। হাইরে নাস্তিকের বাচ্চা, কি ফতোয়াবাজ! তুই তো মাদ্রাসার বারান্দা চোখে দেখিসনি, আরবি কাক্কয় সূরা ফাতিহা পড়বার দিলে তুই পারবি না। নাস্তিকের বাচ্চা নাস্তিক তুই। বঙ্গবন্ধুর ভাস্কর্যের পক্ষে ওকালতি করতেছিস, ভাস্কর্যের মূর্তি আলাদা নয়, এক। আর কিছু 1.5 নম্বর পিস বা 2 নম্বরে যে কিছু মুন্সিও বার আছে, কই যে কাবা ঘরও বলে মূর্তি। এরা কোন 1.5 নম্বর মুন্সি? একটা দেখে মেজাজ খারাপ হচ্ছে। কাবা ঘর আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এটা ছবি কিসের? এটা কিসের মূর্তি? বেটানি কাবা ঘর মূর্তি, ওটা চলবে, তাই ভাস্কর্য চলবে না কে? বেটা ভাস্কর্য জায়েজ করা অধিকার তোকে দিছে কে? তুই ভাবতেছিস যে নাস্তিকদের দাম প্রধানমন্ত্রীর কাছে বেড়ে যাবে? একদিকে নাস্তিকরা ভাস্কর্যকে ছবির থেকে, মূর্তির থেকে আলাদা করে প্রধানমন্ত্রীর কাছে মাল কামায় ধান্দায় লাগছে। আরেকদিকে ডের ব্যাটারি মুন্সিরা ভাস্কর্য আর ছবিটা আলাদা করে করছে, যে ছবিও ঠিক আছে কিন্তু ভাস্কর্য চলবে না। এই বই মিসারা লাফালাফি করে, ও প্রধানমন্ত্রী ভিতরে ভিতরে আপনি কিছু দেন, আমরা শিখে যাই। কথা কোনো দেখেন, এরা রাজনীতি, রাজনীতি এটাই হয়। খেলাফত নীতিতে জান চলে যেতে পারে, আমি মালিকের বিপক্ষে কাজ করতে পারবো। রাতের অন্ধকার হোক আর দিনের আলো হোক, কোনো জায়গাতে আমি কম্প্রোমাইজিং বুঝি না। এটাই মালিকের গল্প বাবাজি। আমি আপনাদের সারাদিন সারাত বললে শেষ করতে পারবো না। শুধু এটুকু আপনাদের বুঝাতে চাইলাম যে তাদের কেতাব দিয়ে আমি আজকে এদের অনেক কথা, কয়টা কথাই বলবো, বলার সময় নেই আমার, ভাল লাগে না। যে কথাগুলি যদি সম্ভব হয় পরবর্তী আবার বলা হবে, তাহলে আমরা বুঝলাম কি, এক কথায় ফিনিশিংয়ে চলে আসেন। মোসাওবির, তাসবির, ছবি অঙ্কন, চিত্র অঙ্কন, সেটা কাগজের উপর হোক, সেটা কেমিক্যাল দিয়ে হোক, সেটা রিল সিস্টেম চলচ্চিত্র হোক, স্থির চিত্র হোক, সেটা ভাস্কর্য হোক, সেটা মূর্তি হোক, মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। তবে যারা কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তাদের প্রতিমা যারা পূজা করে ওদের ধর্মীয় অনুষ্ঠানে, এগুলা ব্যাপারে আমাদের গল্প নেই, কারণ আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ওরা পূজা করুক, নাম যা করে করুক, ওদের ব্যাপার। কিন্তু ওদের কাছে আমার দাওয়াত থাকবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটি ধর্ম আমার আল্লাহ কবুল করেছেন, তার নাম ইসলাম। পারলে আসো, জান্নাতি হবা, না পারলে তোমার তো থাকো, জাহান্নামে চলে যাবা, আমাদের কোনো যায় আসে কি? ঠিক আছে তো বাবা? তাহলে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর এবং ভাস্কর্য প্রত্যেকটাই বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার, সকল হাদিস, ফজলুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, সুনান বারী, মুদাররাক, সুনান দারমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, তাহাবি, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 353টি হাদিসের ভিত্তি দিয়ে সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। তা দরকার সরকারি দল করুক, বিরোধী দল করুক, আমার বাপ করুক, আমার 14 গোষ্ঠী করুক, আমি করি, খারেজি করুক, ওয়াহাবি করুক, তাবলীগী করুক, সুন্নাই করুক, লামাযাবি করুক, জামাতি করুক, পৃথিবীর কোনো কেউ করুক, নবীর ব্যাটা করলেও সে নবী নয়, হারাম। জায়েজ বললেই কাফের, নাজায়েজ মনে করে করলে ফাসিক, গুনাহগার। তওবা করে একদিন মাপ পাওয়ার সুযোগ আছে, করবে না। আল্লাহর সত্যিকারের বান্দা, নবীজির সত্যিকারের উম্মত। পুরুষ মহিলা যিনি চান, আমি আপনাদের এখানে দারুস করি, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন। সবাই আমিন।
এমনকি সেই সময় বিএনপি জোট সরকারের সাথে থেকেই তারা খালেদা জিয়ার সাথে ছবি আসলো না কেন, বা ছবি না দিতে পারার প্রতিবাদে এই মামুনুলের আব্বা বলেছিল, বা আমিনী গ্রুপ বলেছিল যে আমাদের ছবি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে না থাকলে বা আমাদের দাবি না মানলে আমরা প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যোগ দেব। আবার ওই সরকারে থেকেই তারা বলেছিল, ওই জোট সরকারে থেকেই তারা বলেছিল আওয়ামী লীগ নাস্তিক ও বেঈমান ইত্যাদি দল ইত্যাদি বলেছিল। এগুলোই ওহাবি খারেজিদের মুনাফিকি খাসলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত শিরক বলে, এবং এগুলিতে টাকা পয়সা নাকি অপচয় হয়, বিভিন্ন রকমের উল্টাপাল্টা ফতোয়া দিয়ে পাশাপাশি নিজেরাই নবীজির প্রকাশ্য দুশমন হয়েও কয়েকজন মাত্র নাস্তিক ব্লগারের নবী বিরোধী কথার প্রতিবাদের নামে হেফাজতে ইসলাম সাজলো। সারা দেশের মানুষ আজকের বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিবাদের মতোই তাদেরকে সেই দিনও বিশ্বাস করে, সেই বছরও বিশ্বাস করে তাদের সাথে আওয়ামী লীগ হটাও মনে করে যোগ দিয়ে শাপলা চত্বরে গুলি খেয়ে সরল প্রাণ মানুষগুলো, সকলের বেশিরভাগ অসংখ্য মানুষ আক্রান্ত হলো, মরল। আর তারা বিভিন্ন কোরআনের দোকানে আগুন লাগিয়ে কোরআন পুড়িয়ে জুতা ফেলে পালিয়ে গিয়ে মুরতাদ হলো। অর্থাৎ জেহাদের স্বাভাবিক নিয়ম কোরআন সুন্নাহর ভাষায় দুইটি। জেহাদে নামার পরে একটি হবে, হয় জেহাদে আমরা মারা যাব, শহীদ হব, নয়তোবা বিজয় লাভ করে গাজীর বেশে ফিরব। এছাড়া সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ জেহাদে নেই, তাহলে সে মুরতাদ হবে। সামান্য কিছু দুনিয়াবিক স্বার্থের লোভে সরকারের সাথে সেই দিন হেফাজতে ইসলাম নাম করে জাতির সাথে চূড়ান্ত বেঈমানি করে তারা সরকারের সাথে যোগ দিল। কেউ যদি বলে যে আমরা বগুড়া বা বাংলাদেশ বা আমাদের গ্রামের অথবা আমার পরিবারের বা আমার নিজের হেফাজতকারী আমি, বা আমরা আমাদের পরিবার হেফাজত কমিটি, এই কথাটা বললে কি করে তার ঈমান থাকবে? একজন মানুষ তার নিজেরই হেফাজতকারী নয়, তার হেফাজতকারী আল্লাহ পাক। সেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন কোরআন শরীফের সূরাতুল হিজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিন আল্লাহ পাক যে নিশ্চয়ই এই পবিত্র কোরআন তথা ইসলাম ও ঈমানের আকরে কোরআন আমি নাজিল করলাম, এবং এর দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই গ্রহণ করলাম। তাহলে সেইভাবে তারা কি করে ইসলামের হেফাজতকারী দাবি করলো? ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, সেখানে তারা হেফাজতে ইসলাম তথা ইসলামের হেফাজতকারী তথা আল্লাহ দাবিদার নাম নিয়ে কি করে নাস্তিকদের মিথ্যা দাবির প্রতিবাদে ওরা পেরে উঠবে? চরমনাই পীর বলল তাদের কাছে হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব। হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব, অথচ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদের পক্ষে অর্থ ব্যয় করা অপচয়। কারণ ওটা দলের স্বার্থে, সাম্প্রদায়িকতা, আর এটা আমার নবীজির স্বার্থে সার্বজনীন। কারণ নবীর স্বার্থে যেটা সেটাই বেদাত, সেটাই শিরক, সেটাই অপচয়। আর ওদের দলের স্বার্থে লক্ষ কোটি টাকা ব্যয় করলেও সেটা হলো সুন্নত, সেটা হচ্ছে ওদের ইচ্ছা মতো দলিলবিহীন ভাবে ওদের পক্ষ থেকে প্রতিবাদ নাই, কিছু নেই, বরং বের হয়ে যায়। এগুলি হচ্ছে ঈমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। মানুষকে হরতাল, লং মার্চে মানুষ খুন করা, মানুষের ক্ষতি করা, দেশের ক্ষতি করা, জ্বালাও পোড়াও করা, এগুলি কমপ্লিটলি হারাম। হারাম কাজই যাদের কাছে ঈমানি দায়িত্ব তথা ফরজ, তাহলে হারামের বিরোধী যেটা হালাল সেটা কি? সেটা তাদের কাছে এটা তো হারাম হবে। হালালই তাদের কাছে হারাম, আর হারামই তাদের কাছে ঈমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। এবং তাদেরকে ভোট দিলে নাকি নবীজি ভোট পাবে। এখন তারা নবী হয়ে গেছে। আল্লাহর হাবিব কোনোদিন কারো কাছ থেকে ভোট নেননি, সাহাবায়ে কেরাম নেননি, তবে নামে মুস্তাহিদিন কেউ ভোটের রাজনীতি করেননি। তারা খেলাফত, আল্লাহর পক্ষ থেকে খেলাফত পেয়েছেন, সেই মোতাবেক তারা পৃথিবীতে তারা শাসন করেছে।
আর এরা কি বললো, ওদের ভোট দিলে নাকি নবী ভোট পাবে, অর্থাৎ চরমনাই পীর এখন নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে যে নবী দাবি করে এমন ব্যক্তি কি করে নাস্তিকদের এই ভাস্কর্যের ব্যাপারে এরা প্রতিবাদ করে? ভাস্কর্য যা ভাস্কর্যের পক্ষে যে নাস্তিকরা দৌড়াচ্ছে, তারা যত বড় অত্যাচারী, তারা যেরকম অন্যায়কারী, তার চাইতে তো হাজার গুণে বেশি অন্যায়কারী এই চরমনাই এবং হেফাজতিরা। এক অন্যায়কারী আরেক অন্যায়কারী কি করে প্রতিবাদ করবে? এক জায়গাতে পায়খানা রয়েছে, মল রয়েছে, সেই মলটা যদি কেউ তুলে ফেলতে চায় মল দিয়েই, তাহলে এক মল চলে যাবে, আরেক মল ওই জায়গা দখল করবে, বরং আরো বেশি মাখামাখি হবে, বরং যেটা ছিল ওটাই ভালো ছিল, আরো মাখামাখি করে পুরাটা নষ্ট করবে। ঠিক তেমনি গণতন্ত্রের ধারায় চলছে, অথচ ইসলামকে গণতন্ত্র বানাচ্ছে, খেলাফতকে গণতন্ত্রের আওতায় নিচ্ছে, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্র, আর খেলাফত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সকল ক্ষমতার উৎস। অথচ এরা কি বললো, খেলাফতকে নিয়ে আসলো, খেলাফত মজলিস নাম দিল। কত বড় বেঈমানি করছে জাতির সাথে। খেলাফতের রাজনীতি কি? খেলাফত হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি, যেখানে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, এবং সেখানে আল্লাহ পাকই একমাত্র সর্বক্ষমতার উৎস। আর গণতন্ত্র হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। সেখানে সে খেলাফত মজলিস লাগালো গণতন্ত্রের নামে, এবং তারা একবার স্পষ্ট এটা নিবন্ধন করলো এই চরমনাই গ্রুপ এবং হেফাজতি গ্রুপ, যে নারী নেতৃত্বকে স্বীকৃতি দিল, জনগণই সর্বক্ষমতা উৎসকে স্বীকৃতি দিল, মহিলা পুরুষ সবার সমান। অথচ কোরআন বলেছে, হাদিস বলেছে, একজন পুরুষ সমান দুইজন মহিলা সাক্ষীর ক্ষেত্রে। সব দিক থেকে, এমনকি গণতন্ত্রের ছবি, ভিডিও, টিভি, তারপরে ভাস্কর্য, মূর্তি, এগুলি গণতন্ত্রের অধিকার। আর ইসলামী শরীয়তে এগুলি সম্পূর্ণরূপে ভাস্কর্য হোক আর ছবি, মূর্তি, টিভি, ভিডিও, প্রজেক্টর হোক, ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। হারামকে তারা জায়েজ বলতেছে তাদের নিজের স্বার্থে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টরকে জায়েজ বলতেছে, আবার ভাস্কর্যকে নাজায়েজ বলতেছে। ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর সবই তো একই হাদিসের ভাষা। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, বুখারী মুসলিমের সেই হাদিস, যে সকল ছবিওয়ালা, মূর্তিওয়ালা, ভাস্কর্যওয়ালা, টিভি প্রজেক্টওয়ালা, নিজের আকৃতি প্রচারকারী, নিজের আকৃতি তৈরিকারীরা তারা জাহান্নামী। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাহান্নামী বললো, সেখানে এরা টিভির পর্দায়, টিভিতে কাজ করে, টিভি দিয়ে নিজের চেহারা মানুষের কাছে তুলে ধরে, পরনারীর কাছে, পরপুরুষের কাছে তুলে ধরে, তারা নিজেরা গুনাহকে জায়েজ মনে করে, হারামকে হালাল করে, তাদের পজিশন কোথায় গেছে। তারপরও তারা আবার কি বলতেছে, যে ভাস্কর্য চলবে না। তো ভাস্কর্য আর টিভি, ভিডিও, ছবি, প্রজেক্টর, মূর্তি, এগুলির পার্থক্য কি? এই পার্থক্য কোন হাদিস দিয়ে তারা করলো? ভাস্কর্য কোন হাদিস দিয়ে তারা, ভাস্কর্য আর ছবি, ভিডিওর মধ্যে তারা পার্থক্য কি দিয়ে করবে? তারা তো বলে থাকে যে ওই কি বলে, আমাদের স্বাভাবিকভাবে নিয়ম, তাদের দলের স্বার্থে যখন হয় তখন বলে, কি বলে, যে যেটা সম্মান করা হবে না, অথবা যেটাকে কেউ কোনো করবে না, অর্চনা করবে না, পূজা করবে না, সেটা ততটা না, সেটা জায়েজ আছে। এখন ভাস্কর্য, এটা যখনই বলি যে ছবি, ভিডিও, টিভি কেন করছো, এরা বলে কি, যে এটা তো একটা মিডিয়া, প্রচার মিডিয়া। তো আওয়ামী লীগ সরকার বা যারা নাস্তিক্যবাদ নিয়ে যারা কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, তারাই তো একটাই কথা, যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রেখেছে, এটাও তো তাদের একটা প্রচার, এটাও তাদের মিডিয়া। তারা এখানে রেখে দিচ্ছে, সবাই জানবে যে বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের সর্দার, আওয়ামী লীগের নেতা, তিনি বাংলাদেশ স্বাধীনকারী, বাংলাদেশের স্বাধীনতার একজন মূল উৎস ব্যক্তি, এটা তারাই প্রচার করতে চাচ্ছে। তাহলে তোমরা যদি ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর তোমাদের প্রচার মিডিয়া হয়, তাহলে তারা তো ভাস্কর্যকে প্রচার মিডিয়া হিসেবে তারা ব্যবহার করতে পারে, তোমাদের কাছে বলবে, তোমাদের কাছে বলতে পারবে, কারণ তোমরা ছবি, ভিডিও, প্রজেক্টর সবকিছুর মধ্যে মত্ত রয়েছ। তোমরা আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজনই অন্যায়কারী। তবে তারা হারাম জেনে করছে, তারা গুনাহগার, আর তোমরা হারামকে হালাল মনে করছো, অর্থাৎ তোমাদের ঈমান নষ্ট। দুটার চাইতে তো অনেক বড় বড় মারাত্মক ধরনের গুনাহগার। সুতরাং এই ধরনের মানুষগুলি তাদের টিভির নাম দিচ্ছে চরমনাই টিভি, কওমি টিভি, হেফাজতি টিভি। এই টিভি, ছবি, ভিডিও, প্রজেক্টর আর ভাস্কর্য, মূর্তি তো একই সহিহ বুখারী 353টি হাদিসের কিতাবে 3055টি হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে যে এগুলি সব এক ও অভিন্ন।
টিভি, ছবি, ভিডিও, প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি সবই, এগুলি সম্মান করা হোক আর না হোক, এগুলির পূজা করা হোক আর না হোক, এটা যে কেউ করুক, মৌলবি মুন্সি করুক, মুন্সি করুক, না আমি ডক্টর আশরাফ সিদ্দিকী করি, আমার সমস্ত বাপদাদারা করুক, অথবা অন্য কোনো দল করুক, মত করুক, একমাত্র বাতিল ধর্মগুলি ছাড়া। এখন মুসলমান যে কেউই করুক, এটা সবার জন্য তো একই, এটা এক ও অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ তারা জাতিকে বুঝতে দিচ্ছে না। তারা একই হারামকে জায়েজ মনে করে ঈমান হারা হচ্ছে, আর ওই একই হারাম আরেকজনের দিকে চাপিয়ে দিয়ে বলতেছে ওটা চলবে। এটা দিয়ে শুধুমাত্র একটা ইস্যু তৈরি করে তারা জাতির কাছ থেকে নিজেদের সমর্থন সংগ্রহ করে এখানে তারা একটা রাজনীতির ফায়দা লুটাতে চায়, যে বিএনপি যদি বলে আমরা তোমাদের নেব, তোমাদের মন্ত্রীর পদ দেব, বিএনপির দিকে দৌড় দেবে। নয়তো বা আওয়ামী লীগ যদি বলে আমরা তোমাদের মন্ত্রীর পদ দেব, আমরা তোমাদের এটা সেটা দেব, অনেক কিছু দেব, 200-400 বিঘা জমি দেব, তাহলে এদের মুখ বন্ধ হয়ে যাবে, এরা তাদের পক্ষে হবে। এদের উদ্দেশ্য ইসলাম নয়, এদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর হাবিব নয়, এদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত ধর্মের লেভেলে ধর্মের ব্যবসা করা, অর্থাৎ উলামায়ে সু। দুনিয়াবি কিছু ফায়দা লুটিয়ে নিজের চেহারাকে মানুষকে দেখিয়ে, মহিলাদের দেখিয়ে দাউস হওয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা কমপ্লিটলি মানুষ দেখানো আমল শিরক করতেছে। শিরক দিয়েই তাদের জিন্দেগি। অথচ তারা মিলাদকে শিরক বলে, সুন্নি মুসলমানদেরকে শিরক বলে, মাজার পূজারি বলে, যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারি বলতেছে। অথচ মাজার জিয়ারত করা নবীজির সুন্নাত, এরা সেই সুন্নতকে পূজা বানাচ্ছে। অথচ নিজেরা নফসের পূজা করতেছে, নিজের ছবি ভিডিও তারা রেখে যাচ্ছে। তারা বলতেছে যে আমরা তো বঙ্গবন্ধুর বিরোধী নই, বঙ্গবন্ধু ছবি ভিডিও করতেছে, এখানে তারপর ভাস্কর্য হচ্ছে, তাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, এরা দেখে এসেছে। অথচ এদের আব্বারা যে ছবি ভিডিও করে গেল, সেগুলো এরা বগলের তোরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের আব্বাদের কষ্ট হচ্ছে না? এরা যে ভিডিওগুলি ছবিগুলি ছেড়েছে, আজকে সারা পৃথিবী ছড়ে আছে। আওয়ামী লীগের তো সমস্ত এই সমস্ত জিনিসগুলি আওয়ামী লীগ যখন এখান থেকে হটিয়ে যাবে, অর্থাৎ তাদের যখন রাজ্য শাসন থাকবে না, আলটিমেটলি তাদের সমস্ত ভাস্কর্যগুলি হয়তোবা তখন সেই সময় উত্তি ভাস্কর্যগুলি এমনিতেই পরবর্তী যে সরকার আসবে বা খেলাফত আসবে, তারাই সেটা ধ্বংস করবে। কিন্তু এরা যে এদের ছবি ভিডিওগুলো রেখে যাচ্ছে, এদের যারা লাইক দিচ্ছে, এদের যারা ভিউয়ার হয়েছে, এই লক্ষ লক্ষ মানুষ যারা, এরা সবাই তো এদেরকে আদর করে ভালোবেসে লাইক দিয়েছে। এরা তো আদর করে সারাটা জীবন এদেরকে পূজা করে যাবে। তাহলে এরা মহিলাদের কাছে নিজের পূজা নিচ্ছে, নফসের পূজা করতেছে, সমস্ত ভক্তদের কাছে নিজের পূজা নিচ্ছে। অথচ অন্যান্য দিকে অন্যের জন্য হয়, সেটা দিন না সিদ্ধ। মূল কথা বুঝতে হবে এক কথায়, ভাস্কর্য হোক, মূর্তি হোক, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যেটাই হবে, বুখারী মুসলিম সহ অসংখ্য 353টি হাদিসের কিতাবের 3055টি হাদিসে প্রমাণিত হয়েছে, এগুলি সম্পূর্ণ হারাম। যারা করবে হারাম জেনে, তাদের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তাদের মানা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না, তারা ফাসিক। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করেছেন যে যারা গুনার কাজে ব্যস্ত থাকে, এরা মৌলবি মুন্সি হতে পারে না। এদেরকে অনুসরণ করা, এদের কথা শোনা, এদের ওয়াজ শোনা, এদের কিতাব পড়া কোনোটাই জায়েজ নেই। আর যদি হারামকে হালাল মনে করে তাহলে তো কাফের, ঈমান নষ্ট। ইস্তিহলালে হালাল হারামুন, ইস্তিহরামে হারাম হালালুন কুফরুন। প্রত্যেকটা আকায়েদের কিতাব, আকায়েদে দাওয়ান, আকায়েদে ফিকুল আকবর, আকায়েদে নাসফি, সকল কিতাব এবং সূরাতুল আহজাবের এখানে 36 এবং সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে কোরআন সুন্নাহর কোন ডকুমেন্টকে যখন কোন খণ্ডন করার চেষ্টা করবে। এটা ইসলামী শরীয়ত। সুতরাং ভাস্কর্য, মূর্তি আর ছবি, ভিডিও, প্রজেক্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় রাজনৈতিক সুবিধা ভোগের একটা কলা কৌশল তারা চালু করেছে। অচিরেই তারা সরকারের সাথে গত হেফাজতি মতোই তারা এই সরকারের সাথে তারা যোগ দেবে, যোগ দিয়ে তারা তাদের ফায়দা লুটাবে। وما علينا إلا البلاغ المبين هذا ما عندي ما ينفاد وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته